তখন কিন্তু বাসার মানুষকে কেউ জানে না, এখনো অনেকে আমার কিন্তু জানে না আমার চাকরিটা কেন চলে গেছে, বা অনেকেই জানে যে আমি রিজাইন দিছি। আপনাদের মাধ্যমে হয়তো বা জানবে যে এই অনলাইনে সেল করার কারণে আমার চাকরি চলে গেছে, আমি চাকরির পাশাপাশি এটা করতে পারবো না, এটাই আমার ফল্ট। আমি মূলত অনলাইনে বাচ্চাদের খেলনা আইটেম নিয়ে আমি প্রথমে শুরু করি। এটা আমি যখন চিন্তা করলাম যে কি আইটেম নিয়ে শুরু করব, তখন দেখলাম যে খেলনা আইটেমটা মানে মানুষের রেগুলার প্রয়োজন, মানে বাচ্চা তো জন্ম হবেই, আমার কাছে যে গাড়িগুলো আছে এগুলো খুবই আকর্ষণীয়, যার কারণে বাচ্চা কিন্তু পছন্দ করবেই। তো এর জন্যই মূলত খেলনা আইটেমটা বেছে নেওয়া। আমি মূলত চাকরির পাশাপাশি এটা করতাম ফ্রি টাইমে, আমি মার্কেট প্লেস বা বিভিন্ন গ্রুপে এগুলো আমি দিতাম, এবং মোটামুটি প্রথম অবস্থায় 2-1টা করে সেল হইতো। ওই থেকে আমার মূলত শুরু যে আমি এই আইটেম নিয়েও কাজ করলে কিছু একটা করতে পারবো। যখন 2-1টা প্রোডাক্ট আমি সেল করলাম, তখন দেখলাম যে না, একটা ভালো অ্যামাউন্ট এটা থেকে প্রফিট করা পসিবল। প্রথম দিকে আমি দেখলাম যে বেশিরভাগ কাস্টমারই প্রবাসী কাস্টমার। দেখলাম যে সে যখন থাকে না, বাচ্চার কোনো কিছু কিনে দিতে পারে না নিজে হাতে করে, সে অনলাইনে অর্ডার করে তার বাচ্চাকে সারপ্রাইজ করতে। এর কারণে প্রবাসীরা এই বাচ্চাদের খেলনা আইটেম বেশি কিনতেছে। আমি প্রথম অবস্থায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিই না, কিছু অ্যাডভান্স নিতাম। দেখলাম যে না, অ্যাডভান্স নিলে ওরা আমাকে বলতেছে ভাই অমুক পেজ থেকে অমুক জায়গা থেকে আমি প্রতারিত হয়েছি, আমরা অ্যাডভান্স দিতে পারবো না। আমি বললাম যে না ঠিক আছে, এ তো আমার কনফার্ম কাস্টমার নিবেই, তো ব্যবসার জন্য এইটুকু স্যাটিসফিকেশন আমাকে করতে হবে, মানে 10টা প্রোডাক্ট সেল করলে একটা ক্যান্সেল হইতে পারে। তো এরকম চলতে চলতে আমি দেখলাম যে আমার চাকরির পাশাপাশি প্রায় 20,000 প্রফিট আসতেছে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এটা করা যায়, চাকরির পাশাপাশি এটা করা যায়। তো তারপরে হঠাৎ করে আমাকে একদিন অফিস থেকে রিজাইন লেটার ধরাই দিল। এখানে ওদের রুলস নাকি এমন আছে যে আপনি এইখানে চাকরিরত অবস্থায় অন্য কোথাও কোনো ইনভেস্ট করতে পারবেন না, কোনো ব্যবসার সাথে জড়িত হতে পারবেন না, এটা অফলাইন হোক আর অনলাইন হোক। সেই রুলসটা আমি পরে জানলাম। ওই দিনটা আমি আসলে প্রচন্ড কষ্ট পাইছি। তো ওইখান থেকে আরো জেদটা বাড়ছে যে আমি এটার জন্য যেহেতু রিজাইন লেটার পাইতে হলো এবং আমি এখন ছেড়ে দিতে হবে, মানে প্রচন্ড খারাপ লাগছে। আমি দরজা বন্ধ করে প্রচন্ড কান্না করছি। তখন আমি আসলে মেন্টালি খুবই একটু ডিপ্রেশনে চলে যাই। চিন্তা করলাম যে ঈদের আগ পর্যন্ত কিছু তো একটা করতে হবে। তো আমার ফ্যামিলি কিন্তু তখন জানে না যে আমার চাকরি চলে গেছে। তখন আমি ঈদের আগ পর্যন্ত আমি এটা করলাম, এবং ওইখান থেকে প্রায় ওই 10 দিনে আমার প্রায় 8,000 টাকা প্রফিট আসলো। কথা বললাম বড় ভাইয়ের সাথে, কে একটা জবের ব্যবস্থা করলো ভৈরবে। ঈদের পরে ওইখানে জয়েন করলাম। ডে বাই ডে আমি ওইখানে চাকরি করতেছি। ওইখানে আসলে ফ্রি টাইম পাস করতাম, অনেক বেশি ফ্রি টাইম। তখন দেখলাম যে না, এই বয়সে এসে যদি আমি এত ফ্রি টাইম পাস করি তাহলে আমার মস্তিষ্কটা লেজি হয়ে যাবে। তো সেইখান থেকে আমি এক্সপিরিয়েন্সটা কাজে লাগে, আমার মাথাটা আমি 12 ঘন্টা আমি আমার ব্যবসার পিছনে খাটাবো। তারপরে আমি ফুললি চিন্তা করলাম যে আমি এখানে চলে আসবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন চিন্তা করলাম ওই সময়টাতে আমি যখন ওইখানে রিজাইন দিয়ে দিছি, ওইখানে আমার অফিসে কিন্তু আরো স্যালারি বাড়াই দিতে চাইলো, কিন্তু আমি করবো না। এরপরে আমার যে কোম্পানি আমাকে রিজাইন লেটার ধরাই দিছে, সেই কোম্পানি কিন্তু আমাকে আবার ফোন দিল, আসো ব্যাক করো, তোমার স্যালারি বাড়াই দিব। কিন্তু আমি বললাম না স্যার, আমি আসলে যেহেতু চিন্তা ভাবনা করছি আমি এখানেও থাকবো না, আমি ফুললি ব্যবসায় কনভার্ট হব। আমি আমার সিদ্ধান্ত থেকে এক বিন্দু নড়ি নাই। তো সব কিছু মারিয়েই কিন্তু আমি এই পর্যায়ে মানে ব্যবসাতে ফুললি কনভার্ট হয়েছি। আমি যখন ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিছি, তখন দেখলাম আমার 95% কাস্টমার প্রবাসী। এটা বিশ্বাসের কারণে, এবং তারা খুবই স্যাটিসফাইড। তারা যখন প্রোডাক্ট হাতে পাচ্ছে, বাচ্চার সাথে ছবি তুলে আমাকে দিচ্ছে যে ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করুক। আবার কিছু কিছু কাস্টমার এমনও পাইছি যে অলরেডি প্রতারিত হয়ে গেছে, বাচ্চা কান্নাকাটি করতেছে, এখন বলছে ভাই দ্রুত মাল পাঠান, আমার বাচ্চা তো কান্নাকাটি করতেছে, বাচ্চা কোনো রকম ঘুমাচ্ছে না, কারণ ওই যে দেখাইছে যে বাবা তোমার জন্য এই প্রোডাক্টটা আমি পাঠাইছি, কিন্তু ওরা তো পাঠাই নাই, ওরা তো প্রতারক। তারপরে আমি যখন প্রোডাক্ট পাঠাইছি সেখানে বাচ্চা খুশি হয়েছে। এমনও হয়েছে আমার থেকে 5টা সাইকেল এক প্রবাসী ভাই অর্ডার করেছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে, এবং সেটার প্রাইস মানে ছিল 41,000 টাকা। 41,000 টাকা আমি 1 টাকা অগ্রিম না নিয়ে পাঠাইছি। তার মানে এটা বিশ্বাস যে না, আমি পাঠাচ্ছি, সে নিবে, সে রিসিভ করবে। একটা বাচ্চা যখন এই একটা বাইক, আমার যে কোনো একটা খেলনা আইটেম নিয়ে খেলা করবে, তখন কিন্তু তার পিতামাতা এটা যখন দেখবে, তখন কিন্তু একটা ভালো লাগা তৈরি হবে। এমনও হয়েছে যে আমি যখন মালামাল নামাচ্ছি বা মালামাল কুরিয়ারে পাঠাচ্ছি, অনেকেই দেখছে, দেখার পরে আসছে ভিতরে, তারাও কিনছে। বিভিন্ন রকম কাস্টমার বিভিন্ন ধরনের কোর্সিং করে। একদিন আমার এক কাস্টমার বলতেছে, আপনারা এত বড় একটা বাইক বিক্রি করতেছেন, এটা কি চালাইতে বাচ্চাদের লাইসেন্স কি লাগবে কিনা, মানে বাচ্চাকে লাইসেন্স করাইতে হবে কিনা? না, এটা লাইসেন্স করাইতে হবে না। বাচ্চারা যখন আমার এখানে আসে বিভিন্ন কোর্সিং করে, এই বাইকটাই বা এই কারটাই কি এসি আছে কিনা, তেলে চলবে কিনা, কোর্সিং করে। ওরা এসে যখন ওদের চালাইতে দিই, তখন বিভিন্ন কোর্সিং করে।